8:30 বাজে। আজকে মোটামুটি ভালো রোদ উঠেছে সকাল থেকেই। কালকে কাপড়গুলো কেচেছিলাম, মেলাই ছিল, আর ওঠাইনি। এখন 2-3টে নামালাম। এখানে ভিডিওটা শুরু করবো বলে আজকে অনেকদিন পরেই ব্যালকনিতে এসে ভিডিওটা শুরু করছি। ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে এই ব্লগটা শুরু করছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আসলে আমি ডিউটি চলে যাওয়ার পর শুয়ে পড়েছি তো ঘুমিয়েই পড়েছিলাম। আসলে রাত্রেবেলা কালকে একদম ঘুম হয়নি। দিয়ে 8টায় উঠেছি, উঠে মোবাইলটা একটু এদিক ওদিক করে দেখে এলাম চা করি, কারণ নিচে যেতে হবে। আমি নিজে ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে বললাম তুই চাটা খা, আমার সাথে একটু চল, একটু আলু পেঁয়াজ আনতে হবে। আর আলু পেঁয়াজ আনতে গেলে না ব্যাগটা খুব ভারী হয়ে যায়, তো ওকে নিয়ে গেলে সুবিধা হয়। বললাম চাটা খা, চল। আলামে তার ভিডিওটাও শুরু করে নিই। আর কাপড় জামা মেশিনেও অনেকগুলো কাপড় জামা পরে রয়েছে, এগুলো একটুখানি রোদটা ইয়ে করে লাগুক, তারপরে এগুলোকে নামিয়ে তারপরে মেশিনেরগুলো দেবো। নিয়ে আসলাম টুক করে মটরশুঁটি নিয়ে এসেছি। কচুরি খাবে কবে এর থেকে শুরু করেছে, আয় না দেখি বানিয়ে দিই। ছুটি আছে, রাতে বানাবো, এখন কিছু বানাবো না। আর কি নিয়ে এসেছি পরে দেখাচ্ছি। টুকটাক নিয়ে এসেছি অল্প বিস্তর। কী রান্না করবো তাও এখনও জানি না। আগে খাবার দিই। খিদে পেয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। একটু পরোটা কিনে নিয়ে চলে এসেছি। এই আর আমার কি হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথাটা একটু কমেছে, কিন্তু হাঁটু ব্যথাটা মারাত্মক। নে নে আন্টি ওর চলে। চলো আমিও খেয়ে তারপর ওষুধ খাই, ওষুধ খেয়ে তারপরে কাজে লাগি। জানি না, কালকে তো কাজের বউটা আসেনি, বিয়ে বাড়ি। আমি জানি কালকে হয়তো আসবে না, চিন্তা ভাবনা করাই ছিল। প্রচুর কামাই করে বাবা, যদিও এর সাথে আগে থেকেই পরিচয় আমার আগেই ছিল, মানে আমি আগে যখন যেখানে থাকতাম সেখানেই ও ছিল। একটু কামাই করার ব্যাপার আছে ওর একটু। প্রথমেই দেখো ঢুকলো, 3 দিন বাদেই একদিন কামাই করলো, পিকনিক চলে গেল। আবার তারপরে 2 দিন আমি ছিলাম না, আমি ওকে বললাম আসতে হবে না, আসেনি। কালকে আমি ওকে বলেও দিয়েছিলাম সকালে এসে করে দিয়েছে, সেটাও করে দিয়ে যায়নি, কালকে আসেনি। আজকে বউ ভাতের পরের দিন, জানি না সেখান থেকে ছুটি পাবে কিনা। আমি আমার রান্না টান্না শেষ করে নেবো, কারণ বসে থাকবো না। ওই 1টার সময় গিয়ে আবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছানা, তখন বিরক্ত লেগে যায় ওই সময় করতে। কাজের মধ্যে থাকলে কাজটা করতে করতে একবারে এক নাগারে কাজ হয়ে গেলে ঠিক আছে চলো। আবার সেই 1টার সময় বসে পড়ি, আবার তারপরে 1টার সময় গিয়ে পরিষ্কার করা। দেখি মাছ টাছ তো নিয়ে আসিনি, একটু সবজি টবজি কিছু করবো, দেখি কী করি। যেটার জন্য বেশি করে দৌড়ালাম আর কি বাজারে, মটরশুঁটির কচুরি খাবে বলে আরও বেশি গেলাম, আর সেটাই দেয়নি। আমি ওকে 2বার বলেছি, আসলে এত ভিড় থাকে না, মানে কোন একটা বলছে ও একটা বলছে, কান দিয়ে শোনে নি বোধহয়। আমি মটরশুঁটি তো ঢোকাতে দেখলাম না, আমি ঠিক মটরশুঁটিটাই দেয়নি। ছেলেকে বললাম, বলে যে পরে যাবো, গিয়ে নিয়ে আসবো। দেখি না তো আমি যাবো, একবার নিয়ে আসবো। একটু শীষ পালক এনেছি, একটা ফুলকপি এনেছি, আর অল্প টমেটো, আর কি নিয়ে আসলাম, আদা রসুন, একটু ধনে পাতা, আর অল্প আলু আর পেঁয়াজ। 1 কিলো আলু আনলাম, পেঁয়াজ আনলাম। আর এগুলো একটু শেষ হয়ে গেছিলো, মুসুরির ডালও শেষ হয়ে গেছিলো, কালো জিরে নিই, এগুলো নিয়ে আসলাম। একটু আলুর দম করবো, তবে এখানে ছোটো আলু গেলাম তো, ছোটো আলু এখানে নেই, বড়ো আলুগুলোই নিয়ে আসলাম, কেটে একটুখানি করবো। চলো একটুখানি ফুলকপি আলু দিয়ে সবজি বসালাম, আর একটু সবজি দিয়ে ডাল করবো। ছেলেটাকে বললাম, ছেলে বলছে আমি যাচ্ছি বলে বসে আছে, এখনো ওঠে না। একটু মটরশুঁটি সবজি দিয়ে যদি ডাল করে, মুগের ডালে একটু মটরশুঁটি দিলে ভালো লাগে। বলে আসছি নিয়ে আসছি বলে আসলাম। মটরশুঁটিটা একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা,
3-4টে কোয়া রসুন, অল্প আদা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি এই ভাজা মশলা, জিরে, ধনে, একটু লঙ্কা গুঁড়ো আছে। এটাকে রেডি করে রেখে দিলাম। না হলে হয় কি বলতো, আর সন্ধ্যাবেলায় এইসবগুলো করতে ইচ্ছে করে না। আলুর দমও করে রেখেছি, রান্না করেছি একটুখানি ওই মটরশুঁটি, গাজর আর ফুলকপি দিয়ে একটু মুগ ডাল করেছি, আর একটুখানি ফুলকপি আলু দিয়ে একদম ছোটো ছোটো করে ফুলকপি কেটে একদম মাখা মাখা করে করেছি। দিনের বেলায় ওটাই রয়েছে, দুপুরবেলায় ওটাই খেয়ে নেবে। আর মাছ রয়েছে 1 পিস, দরকার পড়লে মাছটা বের করে দেবো। আলুর দমও করে রাখলাম, সব কমপ্লিট করে রেখে দিলাম। রাত্রে খালি ময়দাটা মেখে খালি করবো, কচুরিটা করে নেবো। সব সবজি দিয়ে ডাল করেছি, আর ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটে একটুখানি ঝোল করে রেখে দিই, মানে করেছি, কাই টাইপের করেছি। আর এখানে রেডি রাত্রেবেলার মটরশুঁটির কচুরি করব, এটাও রেডি করে রেখেছি। আর এখানে তোমার আলুর দমও রেডি করে রেখেছি। বাবাই চলে আয়। বসে বসে বোনের সাথে কথা বলছিলাম, তা করতে করতে ফোন আসছে। দিয়ে চুমকি বলে, তো শুনেছো বোধ হয়, অনেকবার নাম বলেছি, মানে ক্লাসমেট। কবে যে ওর সাথে দেখা হয়েছিল, অনেক আগেও বিয়ে হয়েছিল, অনেক বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। তারপর তো আর কেউ কাউকেই দেখা হয়নি। এই ফেসবুকের মাধ্যমে আবার নতুন করে হয়েছে। তো ও থাকে টাটায়, আর ওর বড়দা থাকে এখানে দুর্গাপুরে, মানে কাজ করে, তো এখানেই থাকে। তোমাদের বোধহয় বলেছি আমি ভ্যাকসিন নিয়েছিলাম, এই বন্ধুর দাদাই আর কি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। বিএসপি থেকে ভ্যাকসিনগুলো নিয়েছিলাম। তো ও এখন ফোন করে বলছে যে তুই কোথায় আছিস? বানপুরে। আমি বললাম না, বানপুরে নেই দিদি, চলে এসেছি আমি। বলছে আমি দুর্গাপুরে এসেছি, বোধহয় পরশু দিন বললো এসছে, কালকে চলে যাবে বলছে। আমি দাদাকে বলছিলাম, দাদা বলছে দেখ যদি থাকে তাহলে নিয়ে যাব। তো বললো কোন জায়গায় বাড়ি? আমি বললাম তুই বুঝবি না, তুই দাদাকে দে, আমি ফোন করে বলে দেবো। তো বললো দেখছি, ঠিক আছে, যদি পারি তো যাচ্ছি। আমি পারি না, তুই আয়, এসে পরে দেখা করে যা। অনেক বছর পর আর কি দেখা হবে, যদি হয় তো। জানি না আসবে কি না, তো এখনও ফোন করেনি, দেখা যাক। আসলে নিশ্চয়ই তোমাদের সাথেও আলাপ করাবো। চলো, আমার বান্ধবী এসছে। এত গল্পের মধ্যে মশগুল হয়ে গেছি, মানে এত বছর পর। তো আমি বললাম দাঁড়া চা করি, তারপরে মোবাইলটা অন করে তোর সাথে করছি। সে আরেক বান্ধবীর কথা, ওই মৌমা বলি বানপুরে, ওর কথাই হচ্ছিল। তো ওর সাথে এত কাছে থেকেও আমার সাথে দেখা হয় না, তাই ও মনের টান। মানে সত্যি কথা, মানে এত আনন্দ লাগে না, কত বছর পর বোধহয় দেখা হলো। একটু কফি করতে আসলাম, আমি কফি করি। সিঙ্গারা মিষ্টি আনিয়ে রেখেছি ছেলেকে দিয়ে, ছেলে আবার এনে দিয়ে আবার বেরোলো। চলো কফি করলাম, সন্দেশ দিলাম। মিষ্টি খাবে না, মিষ্টি খাবো না। চলো, তোমাদের সকালেই বললাম বান্ধবী ফোন করেছে দুপুরবেলায় যে আসার কথা আছে। ভেবেছিলাম আসবে কিনা জানি না, তবে এসছে। সন্ধ্যাবেলায় ফোন করেছে, মানে এতটা মানে আনন্দ হচ্ছে, মানে কিছু বলার বন্ধু। কত বছর পর তোর বিয়ে? কোন ইয়ারে হয়েছে? 93-তে বিয়ে হয়েছে। সেই থেকে দেখা বন্ধ, কিন্তু বিয়ে হয়ে ও চলে গেল টাটা। আর আমি তো ওখান থেকে ধরো কাজটা ওই সব নিয়েই ছিলাম, মানে আমাদের শাশুড়ি হবার সময়। সত্যি শাশুড়ি হবার সময় চিন্তা হয়। চলো, সত্যি কথা রে, অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, অনেকক্ষণ, মানে ভাবিনি চলে যাবে। মনটা খারাপ লাগছে, আবার কবে দেখা হবে কে জানে। অনেক দিন, মানে 93, তারপরে এই 2025, মানে সত্যি মনটা খারাপ লাগছে। চলে যাওয়ার সময় হয়ে গেছে না, মনটাই খারাপ হয়ে গেছে। তাই জন্য তোমাদের সাথে আবার একবার কথা বলিয়ে নিলাম। চলো, ময়দা মাখলাম, ময়দা মেখে পুর ভরে লেচি করে নিয়েছি। মোবাইলটা অন করিনি, মনটা এত খারাপ লাগছে না, এত বছর পর, মানে কোনোদিন ভাবিনি যে দেখা হবে। তবে আসেও মাঝে মধ্যে, এসছে মাঝখানেও তো 3-4 বার এসে দুর্গাপুর থেকে ঘুরে গেছে, তখন আর দেখা হয়নি। তো এবার বলেই দিয়েছিলাম, এবার এসে যদি না দেখা করে যাস তাহলে খুব খারাপ হবে। তো দেখা হয়েছে, মানে এত ভালো লাগছে। মানে সেই 92-এ বোধহয় লাস্ট, 93-তেও বিয়ে হয়েছে মনে হয়, 92-এ বোধহয় লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছে, বা 93-তেই দেখা হয়েছে এরকম আর কি। ওর বিয়েতেও আমি যাইনি, ওর বিয়েতে যাইনি কারণ 92-এ তখন আমার মাত্র জাস্ট এই হার্টের অপারেশনটাও হয়েছে। তো সেই সময় আমার 2 বন্ধুরই বিয়ে হয়েছিল, কিন্তু কোনো বন্ধুর বিয়েতেই আমি যেতে পারিনি। তবে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল মাঝখানে, সেও টাটাতেই থাকে, কিন্তু ওরা দুজন টাটাতে থাকে, ওদের দুজনের সাথে দেখা হয় না। আজকে মৌমাকেও ফোন করেছি, মৌমা তো অবাক হয়ে গেছে যে ও আমার বাড়িতে এসে বসে আছে। খুব মনটা খারাপ লাগছে, মানে যাবার সময় দুজনেরই মানে চোখে জল চলে এসছে। মানে আমার তো এত খারাপ লাগছে চলে যাবার পরে, বললাম যে আবার কবে দেখা হবে কে জানে।
তো যাই হোক, একটুখানি কথা হয়েছে, প্ল্যান হচ্ছে যে হয়তো মার্চ মাসে বার্নপুর যাব, তখন ও বার্নপুরে আসবে। ওর মাসি থাকে ওখানে, মামার বাড়ি আছে ওর ওখানে। বৌমার সাথেও কথা হলো, দেখা যাক কি হয়। আর অন করিনি ও চলে যাওয়ার পর। অনেকগুলো কাজ হলো, ময়দা মাখলাম, পুর করলাম, সব তেল বসিয়েও দিয়েছি। সোয়া 9টা বাজে, সোয়া 9টা 9টা 20 দেখলাম বোধহয়। আমি ভেজে নিই, আলুর দমটা করাই আছে, খাওয়া হয়ে যাবে। একদম পুরগুলো ভরেছে, একদম ভর্তি ভর্তি করে পুর ভরেছি। চলো গরম গরম দিয়ে নিই, 9টা 35 বেজেও গেছে। সবাইকেই দিয়ে দেবো কেন। চলো আমিও খাবার নিয়ে নিয়েছি, সবাইকেই খাবার দিয়ে দিয়েছি। আমি আমার মিষ্টিটাকে গরম করলাম। আর বন্ধুকে দেখো কত মিষ্টি নিয়ে এসছে। এটা তো আমি নিয়ে এসেছিলাম, একটাও মিষ্টি খেলো না, আর ও নিজেও এতগুলো মিষ্টি নিয়ে এসছে। চলো 10:30 বাজে, খাবার সবাইকেই দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম, খেয়ে বাসন মাজবো, কতগুলো বাসন রয়েছে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। মনটা কোথাও একটু মানে খারাপও লাগছে, আবার অনেকটা আনন্দ লাগছে। 33 বছর পর আমার সাথে দেখা হলো। 33 বছর মানে অনেকটা বছর পর দেখা হলো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, আর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে তোমাদের কাছে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।